এই তাকওয়ার ডেফিনেশন যদি আপনাদেরকে বুঝাইতে যায়, একটা ঘটনা বলার পরে সামনের দিকে আলোচনা আগায়। একজন পীর সাহেব কিতাবের মধ্যে পাওয়া যায়। পীর সাহেব চিন্তা করলেন, আমার হায়াত তো শেষের দিকে চলে এসেছে, আমার হায়াত বাকি থাকা অবস্থায় আমি যদি আমার খেলাফতটা আমার মুরিদদেরকে না দিয়ে যাই, আমার পীর সাহেবের সিলসিলা ধারাবাহিকতা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই আল্লাহর বান্দা পীর সাহেব চিন্তা করলো, না না, আমার যতগুলো মুরিদ আছে ওই মুরিদগুলোর মধ্যে থেকে একজন মুরিদকে আমি আমার খেলাফতটা দান করে দিব। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার পীর সাহেব নিজের খেলাফতটা মুরিদদের মাঝে একজনকে দান করবে, কিন্তু একজনকে হবে। হাজার হাজার মুরিদদের মধ্যে থেকে একজন মুরিদ নির্বাচন করা মারাত্মক কঠিন সিদ্ধান্ত। আল্লাহর বান্দা পীর সাহেব চিন্তা করলো, আমার মুরিদদের মধ্যে থেকে এক্সামিনেশনের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করিয়া একজন মুরিদকে আমি নির্বাচিত করব। আল্লাহর বান্দা পীর সাহেব চিন্তা করলেন কিভাবে পরীক্ষা নেওয়া যায়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার পীর সাহেব তার মুরিদদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বাজার থেকে হাজার হাজার মুরগি সংগ্রহ করলেন। যতটা মুরগি সংগ্রহ করলেন, আল্লাহর বান্দা মুরগির সঙ্গে একটা করে চাকু অথবা ছুরি সংগ্রহ করলেন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার আল্লাহর বান্দা পীর সাহেব সমস্ত মুরিদদেরকে খবর দিয়ে দিলেন। সব মুরিদেরা পীর সাহেবের খানকায় এসে হাজির হয়ে গেছে। এবার পীর সাহেব বলে, মুরিদেরা শোনো, তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। যে আল্লাহর বান্দা পরীক্ষায় পাস করতে পারবা, আমি আল্লাহর ওলি সেই পরীক্ষায় পাস করনেওয়ালা বান্দাকে আমি খেলাফত দিব। বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার পীর সাহেব বললেন, ওই যে ঘরের মধ্যে তাকায় দেখো, ওই ঘরের মধ্যে শত শত মুরগি রাখা আছে। সবাই লাইন ধরে ধরে একটা একটা করে মুরগি হাতের মধ্যে নিবা, আর একটা করে সবাই হাতের মধ্যে ছুরি তোমরা নিয়ে নিবা। দরদি ভাইয়েরা আমার, সবাই একটা করে মুরগি হাতের মধ্যে নিয়ে নিয়েছেন, আর একটা করে ছুরি হাতের মধ্যে নিয়ে সবাই যখন পীর সাহেবের সামনে দাঁড়ায় গেছে, এবার পীর সাহেব বললেন, মুরিদেরা শোনো, সবাই যেহেতু হাতের মধ্যে মুরগি আর ছুরিটা নিয়েছো, তোমরা বুঝতে পেরেছো এই ছুরিটা দিয়ে তোমাদেরকে মুরগিটাকে জবাই করতে হবে। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার মুরিদেরা বলা, হুজুর ঠিকই আমরা বুঝতে পেরেছি, এই চাকুটা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগিটাকে জবাই করব। কিন্তু হুজুর গো, চাকু দিয়ে মুরগিটাকে জবাই করা এটা তো সাধারণ মাত্র একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনি একজনকে কিভাবে নির্বাচিত করতে পারবেন? মুসলমান দরদি যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, এবার পীর সাহেব বললেন, মুরিদেরা শোনো, আমি তো জানি ছুরি দিয়ে চাকু দিয়ে সবাই তোমরা মুরগি জবাই করতে পারবা, কিন্তু মুরগিটা জবাই করার জন্য একটা শর্ত আমি তোমাদেরকে দিয়ে দিব। খলিফা নির্বাচিত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত সবাই মুরিদেরা বলল, হুজুর কি এমন শর্ত আপনি আমাদেরকে আরোপ করবেন? পীর সাহেব বললেন, মুরগিটা তোমরা জবাই করবা, কিন্তু একটা শর্ত হলো এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করবা, যেই জায়গায় গিয়ে মুরগিটা জবাই করলে কেউ দেখতে পারবে না। জবান তুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই যখন একটা মাত্র অনলি ওয়ান শর্ত যখন সবাই জেনে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায়, এবার মুরিদেরা জায়গা খুঁজে শুরু করলো, কোন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করলে কেউ দেখতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, একজন আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার উপর আরোহণ করেছে।
পাহাড়ের চূড়ার উপরে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নিচের দিকে তাকায়। তাকায় দেখার পরে দেখে মানুষের কোনো আনাগোনা নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা সুন্দর করে মুরগিটাকে জবাই করেছেন। কলিজার টুকরা যুবক ভাইরা, আরেকজন চিন্তা করলো, হায় রে হায়, কোথায় গিয়ে মুরগিটা জবাই করলে কেউ দেখতে পারবে না। আল্লাহর বান্দা জায়গা খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলের কোণার মধ্যে ঢুকে গেছেন। জঙ্গলের গহীনে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা যখন ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোনো মানুষের আনাগোনা নাই, এমনকি পশু পাখিরও পর্যন্ত আনাগোনা নাই। আল্লাহর বান্দা সুন্দর করে মুরগিটারে জবাই করেছেন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আরেকজন চিন্তা করলো কোথায় গিয়ে মুরগিটা জবাই করা যায়। আল্লাহর বান্দা জায়গা খুঁজতে খুঁজতে পাহাড়ের গর্তের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকে মুরগিটা জবাই করেছেন। আরেকজন জায়গা খুঁজতে খুঁজতে বাড়ির মধ্যে গিয়ে দরজা জানলা সবগুলো বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে মুরগিটা জবাই করেছে। আরেকজন বান্দা জায়গা না পাইয়া বাথরুমের দরজা বন্ধ করে বাথরুমের মধ্যে মুরগিটা জবাই করেছে। আরেকজন আল্লাহর বান্দা জায়গা খুঁজতে খুঁজতে জায়গা না পাওয়ার কারণে ওই আল্লাহর বান্দা বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানির তলে গিয়ে পানির তলে মুরগিটা জবাই করেছে, কেউ দেখে নাই। এইভাবে মুরিদেরা এক একজন এক এক জায়গায় মুরগিটা জবাই করার পরে সবাই এবার পীর সাহেবের খানকার মধ্যে হাজির হয়ে গেছেন। জবান খুলে একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, সবাই যখন পীর সাহেবের খানকায় উপস্থিত হয়ে গেছে, এবার পীর সাহেব গণনা করে দেখলেন সব মুরিদেরা এসেছে, কিন্তু একজন মুরিদ এখনো আসতে পারেন নাই। আল্লাহর বান্দা পীর সাহেব বললেন, কি ব্যাপার, সব মুরিদেরা উপস্থিত হয়েছে, ইল্লা ওয়াহিদ, একজন কেন আসতে পারেন নাই? এইভাবে মুযাকারা করতে হচ্ছে। মুযাকারা করার পরে কথোপকথন করার কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দা মুরিদ এবার খানকায় এসে হাজির হয়ে গেছে। এবার পীর সাহেব বলে, কিরে মুরিদ, এত দেরি করলা কেন, এত দেরি করলা কেন? দেরি করেছো ভালো কথা, কিন্তু হাতের মুরগিটাও তো তুমি জবাই করতে পারো নাই। ওরে মুরিদ, কি ব্যাপার? 1 নম্বর দেরি করার কারণে তুমি অপরাধ করেছো, 2 নম্বর দেরি করেছো ভালো কথা, কিন্তু মুরগিটাও তো তুমি জবাই করতে পারো নাই। ও মাদ্রাসা পড়ার মুসলমান যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, ওই আল্লাহর বান্দা বলে, হুজুর গো, মুরগি কেন জবাই করতে পারি নাই এটা আমি পরে বলবো, যারা জবাই করেছে তাদের কাছ থেকে শুনেন এরা কোথায় গিয়ে মুরগিটা জবাই করেছে। মুসলমান দরদি ভাইয়েরা আমার, একজন বলল, হুজুর পাহাড়ের চূড়ায় জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলল, গর্তের মধ্যে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলল, জঙ্গলে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, ঘরের মধ্যে দরজা জানলা লাগাইয়া জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলল, বাথরুমের মধ্যে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলল, পানির তলে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। এইভাবে এক একজন যখন বর্ণনা দিয়ে শেষ করলো, এবার পীর সাহেব বলেন, মুরিদ রে, সবাই তো এমন জায়গা নির্বাচন করেছি যেই জায়গায় মুরগিটা জবাই করার দৃশ্য কেউ দেখতে পারে নাই, কিন্তু তুমি কেন এমন জায়গা খুঁজে পাইলা না যেই জায়গায় মুরগিটা জবাই করলে কেউ দেখতে পারতো না? কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, ওই মুরিদ এবার বলে, হুজুর গো, আমিও তো মুরগিটা জবাই করার জন্য পাহাড়ের চূড়ায় পর্যন্ত গেছিলাম, আমিও মুরগিটা জবাই করার জন্য পাহাড়ের গর্তের মধ্যে গেছিলাম, আমিও তো মুরগিটা জবাই করার জন্য জঙ্গলের মধ্যে গেছিলাম, আমিও তো মুরগিটা জবাই করার জন্য ঘরের দরজা জানলা লাগাইয়া ঘরের মধ্যেও আমি প্রবেশ করেছিলাম, আমিও তো মুরগিটা জবাই করার জন্য বাথরুমের মধ্যেও গেছিলাম, আমিও তো মুরগিটা জবাই করার জন্য পানির তলেও গেছিলাম,
কিন্তু হুজুর গো, যেই জায়গায় গিয়ে মুরগিটা আমি জবাই করতে যাই, আপনি তো শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে। আমি খেয়াল করে দেখলাম আমার ডানে বামে সামনে পিছনে দুনিয়ার কোনো মানুষ আমার সামনে আশেপাশে নাই, কিন্তু আমি তাকায় দেখি আমার আল্লাহ কুদরতের সিসি ক্যামেরা লাগাইয়া আমার দিকে কুদরতের নজর দিয়ে লাগায় রেখেছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মহব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার পীর সাহেব বলেন, মুরিদরা, তোমাদেরকে একটা শর্ত দিয়েছিলাম, মুরগি এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় জবাই করলে কেউ দেখতে না পারে। তোমরা মনে করেছো দুনিয়ার কোনো মানুষ না দেখলেই তুমি বেঁচে গেলা, কিন্তু মুরিদ শোনো, দুনিয়ার সবার চোখকে তুমি ফাঁকি দিয়ে মুরগি তোমরা জবাই করেছো, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জোরে বলি আল্লাহু আকবার। কারণ কেউ যেখানে দেখে না, কেউ যেখানে শোনে না, কেউ যেখানে বুঝতে পারে না, উপলব্ধি আর অনুধাবন করতে পারে না, ওই জায়গায় দেখেন, শোনেন, বোঝেন একজন, তিনি কে?